আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة رضي الله عنه أنا يا رسول الله. فقال فأخذ بيدي فعدى خمسا. اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. নুরুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা গোহাটা তারাকান্দা ময়মনসিংহ এর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলকে স্বাগতম জানানোর জন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা জারিয়াত এর 54 নম্বর আয়াত, একটা আয়াত তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সংখ্যক হাদিস থেকে তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস, 2305 নম্বর হাদিস, একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, একটা আয়াত একটা হাদিস থেকে অল্প কিছু কথা আপনাদের সাথে মুযাকারা করব। কথাগুলা এই নিয়তে বলবো, এই উদ্দেশ্যে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।
আমি ভূমিকাতে বেশি সময় ব্যয় করব না, খুব দ্রুত আলোচনার দিকে মূল আলোচনায় প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবো, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে সেই তৌফিক দান করেন, কোন আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। নবী, আপনি মানুষকে নসিহত করেন, কারণ নসিহত, দ্বীনের কথা শুনলে মানুষের উপকার হয়, দ্বীনের কথা মানুষের কল্যাণে কাজে লাগে। আল্লাহ তাআলা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি সাহাবীদেরকে দ্বীনের কথা শোনাইতে থাকেন, এটা তাদের কাজে লাগে, এটা তাদের উপকারে আসে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন, উপদেশ দিতেন। বিভিন্ন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নসিহত করতেন, বিভিন্ন সময় ভরা মজলিসে নসিহত করতেন। তো সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা নিজের জীবন দিয়ে হলে সে কথা বাস্তবায়নের চেষ্টা করেছেন, আমল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরা তাওবা 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করবেন, সাহাবীদের উপরে যেমন আল্লাহ সন্তুষ্ট, তাদের যারা অনুসরণ করবেন তাদের উপরেও আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হবে, আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট হবেন যারা সাহাবীদের অনুসরণ করবেন। এবং আল্লাহ বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, আল্লাহ তাআলা তাদের জন্য এমন একটা জান্নাত তৈরি করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হলো একজন মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা। এটাই একজন মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা। আমরা এখানে যারা আছি, যারা বসছি, যারা দাঁড়ায় রয়েছি, আমরা সবাই ব্যস্ত মানুষ। আমাদের বিভিন্ন কাজের ধরন এক একজনের এক এক রকমের ব্যস্ততা। কেউ অটো চালায়, কেউ ভ্যান চালায়, কেউ সিএনজি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ দিনমজুর, কেউ বা বিভিন্ন দোকানে ব্যবসা বাণিজ্য করেন। আবার অনেকেই রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আছি না নাই? আমাদের সকলের ব্যস্ততা ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের সকলের পরিচয় এক, আমরা সবাই মুসলমান। কেউ অটো চালাইতেছে, এই লোকটাও মুসলমান। চা বিক্রি করতেছে, এই লোকটাও মুসলমান। পান আর বাদাম বিক্রি করতেছে, তার পরিচয়ও তিনিও একজন মুসলমান। কথা কন ঠিক কিনা? যেন আল্লাহ এই আয়াতে এটাই বললেন, দুনিয়ার জীবনটা একটু সুন্দর মতন কাটায়ও, আর আমি তোমার উপরে রাজি, এমন সময় আমার কাছে আইসো। আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, তারা এই জান্নাতে সব সময় থাকবে। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই একজন মুমিনের জীবনে চূড়ান্ত সফলতা। আমার আপনার জীবনটা ইসলাম অনুযায়ী কাটুক আর মরণটা সুন্দর হোক, এটা আমি আপনি চাই কি চাই না? কথা কন, চাই কি চাই না? চলেন দুই একটা হাদিস এই শিরোনামে আমরা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে কি কি নসিহত করেছেন আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো, কারণ মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ হযরত আমাদের কাছাকাছি চলে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ। একটা হাদিস আমি খুতবার মধ্যে পড়েছিলাম, ওই হাদিসটার আমি তরজমা করি সংক্ষেপে। চলেন, তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিসিন, একদিন আল্লাহর নবী মসজিদ নববীর মধ্যে আমাদেরকে বললেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে কে আছো আমার কথাগুলো গ্রহণ করবা, ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, আমার কথাগুলো গ্রহণ করে নিজে আমল করবা, কিংবা এমন কাউকে বলবা যেই ব্যক্তি আমার কথাগুলোর উপরে আমল করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন, দাঁড়ায়া বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনার কথাগুলো মানবো, আমল করব, এমন কাউকে শিক্ষা দিব যিনি আপনার কথাগুলোর উপরে আমল করবেন। আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন, আমার হাত ধরে গুনে গুনে আমাকে 5টা নসিহত করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে নবীজি গুনে 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 5টা নসিহত করেছেন। বলেন কয়টা? এর চেয়ে 5 গুণ বেশি আওয়াজ দিয়া কর না, কয়টা? 1 নাম্বার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে নবীজি বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা তুমি গুনাহ করবা না, গুনাহ থেকে বিরত থাকবা, তাহলে তুমি সবচাইতে বড় বুজুর্গ ব্যক্তি হয়ে যাইবা। গুনাহ করেন না, আমল কয়েকটা কম করেন, অসুবিধা নাই। গুনাহ যদি না থাকে, আমল কম হোক, এই কম আমলই আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলও বেশি, গুনাহও অনেক বেশি, তো এই বেশি আমল আমাকে নাজাতের ফয়সালা নিয়ে দিতে পারবে না। এই জন্য নবীজি বললেন, গুনাহ কম করো, গুনাহ করো না, আমল কম হোক, অসুবিধা নাই। আল্লাহ আমাদেরকে গুনাহকে গুনাহ মনে করে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি গুনাহ করবা না, গুনাহ থেকে বিরত থাকবা। 2 নাম্বার, নবীজি বললেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার কিসমতে যা দিয়েছেন সেই কিসমত নিয়ে সন্তুষ্ট থাকবা, তাহলে দুনিয়াতে তুমি সুখী মানুষ হইতে পারবা। আল্লাহ আমার কিসমতে যা দিয়েছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারেন, আপনি দুনিয়াতে সুখ কি জিনিস পাইবেন, সুখী হতে পারবেন। দুনিয়ার প্রতি যদি কারো লোভ থাকে, এই লোকটা দুনিয়াতে কোনোদিন সুখ আর শান্তি পাবে না। বাড়ি 2টা আছে, সে চিন্তা করবে কেমনে 3 নাম্বার বাড়ি কেনা যায়। দোকান 3টা আছে, আরো 4টা দোকান কেমনে বাড়ানো যায়, সে ওই টেনশনে থাকবে। অসুস্থ হইলে চিকিৎসাও করে না, কারণ আরো সম্পদ বাড়াইতে হবে। এই জন্য নবীজি বললেন, আল্লাহ যা দিছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। আমাদের এলাকার মধ্যে যদি 100 বাড়ি আপনি সফর করেন, 100 বাড়িতে গিয়া যদি আপনি জিজ্ঞাসা করেন, দেখবেন 95টা বাড়ি এমন যার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই। কথা কন। 5 বছর আগে মুরগি আর ছাগল নিয়ে ঝগড়া লাগছিল, 5 বছর পরে ওই ঝগড়া মিলে তারা এক হইতে পারে নাই। কথা কন। অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকটা মুমিন হতে পারবে না, আল্লাহর কসম ওই লোকটা মুমিন হতে পারবে না। নবীজি 3 বার কসম খাইলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান যাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই লোকটাকে, আমরা তার পরিচয় জানতে চাই। নবীজি বললেন, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির সাথে তার প্রতিবেশীর সম্পর্ক ভালো না, ওই লোকটা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। যার প্রতিবেশীর সাথে তার সম্পর্ক ভালো না, সে পরিপূর্ণ ঈমানদার না। আমার আপনার ঈমানের সার্টিফিকেট তো আমার প্রতিবেশীর ঘরে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আর এক হাদিসে নবী বলেন, আল্লাহি লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু,
যে ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, এই লোক আল্লাহর জান্নাতেই যাবে না। প্রতিবেশীর বেশ কিছু অধিকার আমাদের প্রতি আছে, আমরা তাদের কাছে পাও না, তারা আমাদের কাছে পাও না। চলেন একটা হাদিস থেকে কিছু অধিকার জানি। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আতাদরুনা মা হাক্কুল জার, তোমরা কি জানো একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর কাছে কি কি অধিকার রাখে? সাহাবায়ে কেরাম জবাব দিয়ে বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমাদের জানা নাই। নবীজি বললেন, শোনো, একজন প্রতিবেশী আর একজন প্রতিবেশীর কাছে 13টা অধিকার রাখে। বলেন তো কয়টা অধিকার রাখে? 1 নম্বর নবী বললেন, ইস্তাআনা বিকা আনতাহু, তোমার প্রতিবেশী যদি তোমার কাছে পরামর্শ চায়, তুমি তারে সুন্দর পরামর্শ দিবা। 2 নম্বর নবীজি বললেন, ওয়া ইন ইস্তাকরাদাকা করাসতাহু, তোমার প্রতিবেশী তোমার কাছে ঋণ চাইলে তুমি তাকে সুদ মুক্ত ঋণ দিবা। 1 নম্বর পরামর্শ চাইলে সুন্দর পরামর্শ দিবা, 2 নম্বর ঋণ চাইলে সুদ মুক্ত ঋণ দিবা। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন ইফতাকারা উত্তা আলাইহি, তোমার প্রতিবেশী যদি হঠাৎ গরীব হয়ে যায়, তুমি এই গরীব প্রতিবেশীর পাশে দাঁড়াইবা। 4 নম্বর নবীজি বললেন, ওয়া ইযা মারিযা উত্তাহু, তোমার প্রতিবেশী অসুস্থ হইলে হাসপাতাল পর্যন্ত তাকে দেখতে যাইবা। হাসপাতাল পর্যন্ত তারে দেখতে যাইবা প্রতিবেশী যদি অসুস্থ হয়। আমাদের সমাজের বহু মানুষ বলে, এখন তো হাসপাতালে আছে, বাড়িতে আসলে পরে দেখতে যাবো, হাসপাতালে যায় না। অথচ বুখারীর হাদিস, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি তার অসুস্থ প্রতিবেশীকে দেখতে যায়, তার পাশে যতক্ষণ বসে থাকে 70,000 ফেরেশতা এই ব্যক্তির গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কত বড় ফজিলতের বিষয়! আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। 4 নম্বর নবীজি বললেন, অসুস্থ হইলে প্রতিবেশীকে তোমরা দেখতে যাইবা। 5 নম্বর নবীজি বলেন, ওয়া ইযা মাতা ইত্তাবাতা জানাজাতাহু, তোমার প্রতিবেশীর কেউ মারা গেলে কবরস্থানে গিয়া দাফন করা পর্যন্ত তুমি তার পাশে থাকবা। কবরে দাফন করা পর্যন্ত পাশে থাকবা। 6 নম্বর নবীজি বলেন, ওয়া ইযা আসাবাহু খায়রুন হান্নাতাহু, তোমার প্রতিবেশীর মধ্যে ভালো কোনো সংবাদ আসলে সেই সংবাদে তুমিও আনন্দিত হইবা, হিংসা করবা না। অনেক পরিবারে দেখবেন একটু আনন্দের সংবাদ আসলে পাড়া প্রতিবেশীর মুখ কালা হয়ে যায়, এমন বহু মানুষ আছে না নাই? নবীজি বললেন, না, তোমার প্রতিবেশীর আনন্দের সংবাদে তুমিও আনন্দিত হইবা। 7 নম্বর নবীজি বললেন, ওয়া ইন আসাবাতুহু মুসিবাতুন আযাইতাহু, তোমার প্রতিবেশীর মধ্যে বিপদ আসলে ওই বিপদে তুমি তাকে সান্ত্বনা দিবা। 8 নম্বর নবীজি বললেন, শোনো, ওয়ালা তাস্তাতিল আলাইহি বিল বিনাই ফাতাহজিবা আনহুর রিহা ইল্লা আইয়াযানা লাক, তোমার প্রতিবেশীর বাড়ির মাঝখান দিয়ে লম্বা দেয়াল তৈরি করে তার বাড়ির বাতাস বন্ধ করবা না। 2 বাড়ির মাঝখানে লম্বা দেয়াল তৈরি করে ওই বাড়ির মানুষের বাতাসে কষ্ট দিও না। আমাদের এলাকায় তো বাতাস বহুত দূরের কথা, আলো ঢুকতে দেয় না। 2টা বিল্ডিং এমন কাছাকাছি দাঁড় করাইছে, মাঝখান দিয়ে থুতু ফালাইলে মাটিতে যায় না, বিল্ডিং এ লাগে। 4 আঙ্গুল জায়গা রাখছে, কথা কন। অথচ নবী বললেন, তুমি এমন ভাবে দেয়াল তৈরি করো না যাতে তাদের বাতাসে কষ্ট না হয়। 9 নম্বর কথা নবীজি বললেন, ওয়া ইন ইশতারাইতা ফাকিহাতান ফাহদিলা, তুমি তোমার বাড়ির জন্য যখন ফল ফলাদি কিনবা, তখন এই ফল থেকে তোমার প্রতিবেশীর বাড়িতে সামান্য হইলেও হাদিয়া পাঠাইবা। ফল কিনছো তো সামান্য একটু হাদিয়া দাও। নবী বলেন, ওয়া ইল্লাম তাস্তাতি, তুমি যদি হাদিয়া দেওয়ার যোগ্য ব্যক্তি না হও, তুমি গরিব মানুষ, অল্প ফল কিনছো, হাদিয়া দেওয়ার সামর্থ্য তোমার নাই, ফাদখিলহা সিররা, তাহলে এই ফলটা তুমি গোপনে তোমার বাড়িতে নিয়ে যাইবা। ফলটা প্রকাশ্যে নিবা না, গোপনে
এমন একটা ব্যাগের মধ্যে নিবেন, এখানে ফল আছে না বাজার আছে না সবজি আছে না চাউল আছে, এটা যেন মানুষ বুঝতে না পারে। জালির ব্যাগে নিবেন না, অন্য কোনো কালো পলিথিন বা বাজারের ব্যাগে নিয়ে যাইবা। কন্যা সুবহানাল্লাহ। এবং নবীজি বললেন, শোনো, ওয়ালা ইয়াখরুজ বিহা ওয়ালাদুকা লিয়াগিযা বিহা ওয়ালাদা, তোমার সন্তানরা যেন এই ফলের টুকরা নিয়ে অন্য সন্তানদের সামনে গিয়া না খায়। বললেন না, এটা করতে দিবা না, দুইটা অসুবিধা। এক নাম্বার, ও ওর বাবার কাছে গিয়া যখন বলবে দিতে পারবে না, তো আমার একজন গরিব উম্মত তার মনে কষ্ট পাবে। দুই নাম্বার, অন্য 10টা বাচ্চার সামনে গিয়া যখন ফল খাবে তখন তাদের বদ নজর লাইগা তোমার সন্তানের সমস্যা হতে পারে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। 10 নম্বর কথা নবীজি বললেন, ওয়ালা তুজিহি বিকুতারিকি দিরিকা ইল্লা আন তাগরিফা লাহু মিনহা, তোমার বাসায় যখন ঘ্রাণযুক্ত কোনো খাবার পাকাইবা, এই ঘ্রাণযুক্ত খাবার থেকে একটা চামিচ হইলেও তোমার প্রতিবেশীর বাড়িতে পাঠাইবা। 11 নম্বর কথা নবীজি বললেন, ওয়া ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, তোমার প্রতিবেশীর সাথে দেখা হইলে তুমি তাকে সালাম দিবা। 12 নম্বর কথা নবীজি বললেন, ওয়া ইযা দাআকা ফাজিবহু, তোমার প্রতিবেশী যখন তোমাকে দাওয়াত দিবে তুমি তার দাওয়াত কবুল করে তার বাড়িতে হাজির হইবা। প্রতিবেশী দাওয়াত দিলে দাওয়াত কবুল করবা। আমাদের সমাজে এই বিষয়টার ব্যাপক অবনতি দেখবেন। 3-4 বছর যাবৎ লগের বাড়ির মানুষের সাথে কথা কয় না, এমন বহু মানুষ, বহু মুসলিম সমাজে আছে না নাই? 3 বছর পরে পাশের বাড়ির ছেলের বিবাহ হবে, একমাত্র ছেলে অথবা একমাত্র মেয়ে, তার বিবাহ দিবে। তো লোকটা চিন্তা করছে 3 বছর যাবৎ তার ঘরের লোকের ঘর তার সাথে কথা কই না, একটা মাত্র ছেলে বিবাহ দিব, খুব খারাপ দেখা যায়। সব মান অভিমান সব ভুইলা গিয়া পাশের বাড়িতে দাওয়াত নিয়ে গেছে, ভাইজান শুক্রবারে আমার ছেলেটার বিবাহ, দোষ গুণে মিলাই মানুষ, যাই হয়েছে সব ভুলে গিয়া আপনি আমার সন্তানের বিবাহতে আসবেন, সবাই একবেলা একটু খানা দানা খাইবেন। সে নিজে মান অভিমান ভুইলা গিয়া তার প্রতিবেশীকে দাওয়াত দিছে। বেশি হইয়া 2-3 বছরের ঝগড়া ভুইলা গিয়া তার বাড়িতে যাইতেন, এই লোকটা তার চাইতেও বেশি খুশি হইত। 12 নম্বর কথা নবীজি বললেন, ওয়া ইযা দাআকা ফাজিবহু, তোমার প্রতিবেশী তোমার দাওয়াত দিলে তার দাওয়াতে উপস্থিত হওয়ার তুমি চেষ্টা করবা। 13 নম্বর নবীজি বললেন, ওয়া ইন মাতা আহাদুম মিনহুম ফাসনাদাহুম তুআমা, তোমার প্রতিবেশীর মধ্যে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে তুমি তাদের বাড়ির জন্য খাবার তৈরি করবা। কারণ যারা বড় বড় মানুষ, ওদের অল্প সময় না খাইলে কোনো অসুবিধা নাই, কিন্তু পাশের বাড়ির ছোট ছোট বাচ্চারা যেন ওই দিন না খায়া কষ্ট না করে। ফাইন্নাহুম ইয়াতিহিম মা ইয়াশগুলুহুম, তাদের বাড়ির মানুষ মারা গেছে, আজকে কি তারা ডেক পাতিল নিয়ে রান্না করতে যাইতে পারবে না? নবী বললেন, শোনো, তোমার প্রতিবেশীর লোক যেদিন মারা যাবে তুমি তাদের জন্য খাবার পাকায়ো। কেন? ওই বাড়ির ছোট ছোট বাচ্চারা যেন না খায়া কষ্ট না করে। আল্লাহর হাবিব এই হাদিসের মধ্যে প্রতিবেশী সম্পর্কে 13টা কথা বললেন। 1 নাম্বার, তোমার কাছে পরামর্শ চাইলে সুন্দর পরামর্শ দিবা। 2 নাম্বার, সুদ মুক্ত ঋণ দিবা। 3 নাম্বার, হঠাৎ গরিব হয়ে গেলে তুমি তার পাশে দাঁড়াইবা। 4 নাম্বার, অসুস্থ হইলে দেখতে যাইবা। 5 নাম্বার, মারা গেলে কবরস্থান পর্যন্ত গিয়া তাকে দাফন করা পর্যন্ত তার পাশে থাকবা। 6 নাম্বার, কল্যাণকর কোন সিদ্ধান্ত কিংবা সুসংবাদ আসলে প্রতিবেশীর সুসংবাদে তুমি আনন্দিত হইবা। 7 নাম্বার, তাদের বিপদে তুমি তাকে সান্ত্বনা দিবা। 8 নাম্বার, নবীজি বললেন তাদের বাড়ির মাঝখান দিয়া লম্বা দেয়াল তৈরি করে বাড়ির বাতাস বন্ধ করবা না। 9 নাম্বার, ফল কিনলে সামান্য পরিমাণ হলেও হাদিয়া দিবা। যদি হাদিয়া দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে ফলটা গোপনে নিয়ে যাইবা, তোমার সন্তান যেন ফল নিয়ে প্রতিবেশীর সন্তানদের সামনে দাঁড়ায় না খায়। 10 নাম্বার, গ্রামযুক্ত কোনো খাবার পাকাইলে প্রতিবেশীর বাড়িতে 1 চামচ হইলেও হাদিয়া দিবা। 11 নাম্বার, রাস্তাঘাটে দেখা হইলে সালাম দিবা। 12 নাম্বার, দাওয়াত দিলে দাওয়াত কবুল করবা। 13 নাম্বার,
নবীজি বললেন তাদের পরিবারের কেউ মারা গেলে তোমরা খেয়াল রাখবা প্রতিবেশীর বাড়ির ছোট ছোট সন্তানরা যেন না খায়া কষ্ট না করে। আল্লাহ প্রতিবেশীর এই 13টা হক আমাদের প্রত্যেককে খেয়াল রেখে যথাসম্ভব হক গুলো আদায় করে সমাজে চলবার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার মূল হাদিসে আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে 5টা নসিহত করলেন। 1 নাম্বার, আবু হুরায়রা গুনাহ করবা না। 2 নাম্বার, অল্প রিজিক নিয়েই তুমি সন্তুষ্ট থাকবা, তাহলে তুমি সুখী মানুষ হইবা। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করবা। 4 নাম্বার, নবীজি বললেন তুমি নিজের জন্য যেটা পছন্দ করবা অন্যের জন্য সেটা পছন্দ করবা, তাহলে তুমি একজন মুসলমান হতে পারবা। 5 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার হাত ধরে বললেন ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকি তুবিতুল কলবা। আবু হুরায়রা তুমি খুব বেশি হাসবা না, কারণ অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায়া দেয়। তুমি খুব বেশি হাসবা না, অধিক হাসি মানুষের অন্তরকে মৃত বানায়া দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর প্রতি যে 5টা নসিহত করেছেন, আল্লাহ এই 5টা নসিহত আমাদের প্রত্যেকের জীবনে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা হাদিস আমি বলতে থাকি হযরত আসার আগ পর্যন্ত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চমৎকার হাদিস বর্ণনা করেছেন। মুসনাদে আহমদের 17021 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন وعن معاذ بن جبل رضي الله تعالى عنه أنه قال মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। একটা তাকবীর দেন, যেই তাকবীর এই এলাকায় আগে কখনো এত জোরে তাকবীর হয় নাই। পারবেন নি? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হযরত আমাদের মধ্যে যথাসময়ে চলে আসছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুহতারাম মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ হযরতকে আল্লাহ সুদীর্ঘ নেক হায়াত দান করেন, বলেন আমিন। হযরত বলেছেন যে আপনি যে 10টা পয়েন্ট বলতেছিলেন এটা শেষ করেন। আপনার সামনে বয়ান করতেই তো ভয় লাগে, আমি শুধু পয়েন্টগুলো বলে দেই। 1 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বললেন তুমি কোনোদিন আল্লাহর সাথে শিরিক কইরো না। 2 নাম্বার, মা বাবার মনে কষ্ট দিও না। 3 নাম্বার, ফরজ নামাজ ছাইরো না। 4 নাম্বার, মদ পান কইরো না। 5 নাম্বার, গুনাহের জায়গায় যাও না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কারণ যে জায়গায় গুনাহ হয় ওই জায়গায় আল্লাহর জন্য আযাব দেওয়া বৈধ হয়ে যায়। তুমি গুনাহ করো বা না করো, যে জায়গায় গুনাহ হয় ওই গুনার জায়গায় তুমি যাও না। আল্লাহ আমাদেরকে গুনাহের জায়গায় যাওয়া থেকেই হেফাজত করে নেন, বলেন আমিন। 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ যাহাফ ওয়া ইন হালাকান নাস, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। যদি সব মানুষ শাহাদত বরণ করে তারপরেও তুমি একা থাকলে একাই জিহাদ করবা, তুমি পলায়ন করবা না। 7 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করলেন ওয়ানফিক আলা আহলিকা মিন কওলিক, তুমি তোমার পরিবার মা বাবার জন্য তোমার সাধ্য মোতাবেক খরচ করবা, কৃপণতা করবে না। বহু সন্তানদেরকে দেখবেন বন্ধু বান্ধবের পিছনে হাজার হাজার টাকা নষ্ট করে, মা বাবার ঔষধের টাকা পর্যন্ত দিতে চায় না। নবীজি বললেন তুমি তোমার মা বাবার জন্য যথেষ্ট খরচ করবা, কারণ কি মা বাবার জন্য যে সন্তান যত বেশি খরচ করবে ওই সন্তানের
হায়াতে সম্পদে আল্লাহ তত বেশি বরকত দান করবে। 8 নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর বিশেষ করে মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতকে দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন, দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে আখিরাতে এর চাইতে অনেক বেশি সম্মানের মালিক বানায় দেয়। আমরা সবাই হযরতের বয়ান, এমন কেউ নাই যে আমরা ঘন্টার পর ঘন্টা, শত শত ঘন্টা হুজুরের বয়ান শুনি। সব ওলামায়ে কেরাম গাড়িতে বসে হযরতের বয়ান শুনি সব সময়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। মেহনত মানুষকে কত বড় বানাইতে পারে, এটা আমরা হযরতের থেকে শিক্ষা পাই। আজ থেকে 10 বছর আগে না, 5 বছর বা 6 বছর আগে, 6-7 বছর আগেও বাংলাদেশের অধিকাংশ মানুষ আরিফ বিন হাবিব সাহেবকে চিনতেন না। কথা বল, 6 বছর ব্যবধানে বাংলাদেশের এখন অধিকাংশ মানুষ হযরতকে চেনে। কারণ কি? মেহনত, শুধুই মেহনত, মা বাবা আর ওস্তাদের দোয়া। এত ব্যস্ততার মধ্যেও আমি হযরতের বয়ান তো শুনি, কিন্তু হযরতের লেখা 5টা 6টা বই, মিম্বরের আমানত, হুজুর আমি 2 মিনিট বলি। মিম্বরের আমানত 6 খণ্ডের কাজ শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা কথা বলেন, আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ মেম্বারের আমানত, ওনার জীবনের যত বয়ান আছে সবগুলো বয়ান উনি আনতেছেন, আয়না বইগুলা বাজারে ছাড়তেছেন, আমাদেরকে উপহার দিতেছেন। এই যে এতগুলো বয়ান বাজারে লিখে দিলেন, আরেকজন আরিফ বিন হাবিব কি পাওয়া গেছে? কথা বলেন, পাওয়া গেছে? পাওয়া যায় না। কারণ আরেকজন আরিফ বিন হাবিবের মতন মেহনতি মানুষ আর নাই, এই জন্য আরেকজন কেউ হইতে পারে না। যদি আমরা আমাদের জায়গা থেকে মেহনত করি, এবং শুধু ওলামায়ে কেরাম না, সাধারণ মানুষের জন্য স্বামী স্ত্রীর অধিকার, ছেলেদের অধিকার, সংসার কেমনে গোছাইবেন, কেমনে সাজাইবেন, মৃত্যু, আখেরাত, তারপরে এই প্রতিবেশীর অধিকার, এরকম অনেক বয়ান, অনেক, ওনার সমস্ত বয়ান লিখিত আকারে আছে। এই জন্য আপনার ছেলেরা দিনদার হোক, মেয়েরা দিনদার হোক, বিবিরা পড়ুক। আমি মনে করি আমাদের প্রত্যেকের ঘরে হযরতের বই থাকা উচিত। এগুলা তারা অবসর সময়গুলা মোবাইলের পিছনে নাটক সিনেমা না দেখা এই বইগুলা পড়লে ফায়দা আছে না নাই? এই জন্য আমি নিজে তো হুজুর আমার হাদিয়াই দিচ্ছেন, তারপরে আমি কি না মানুষকে হাদিয়ে দিছি, কারণ আমি চাই এই কথাগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছুক। আপনাদের যাদের সুযোগ আছে, হুজুরের বয়ানের সময় গাড়িতে অনেকগুলা বই থাকে, পিছনে নিয়ে আসেন। অনেক মানুষ দেখা যায় এমন ভিড়াভিড়ি করে, মাঝে মধ্যে গাড়ির গ্লাস ভাঙিয়ে ফেলে। তো এটা করবেন না, আরামসে হুজুরের গাড়ির ওখান থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। একটা খন্ড মনে হয় 250 টাকা, অল্প দাম। আমাদের যাদের সুযোগ আছে হুজুরের বইগুলো একটা বই হইলেও নিজের সাথে নিয়ে যাবেন। মনে করবেন আরিফ বিন হাবিবের একটা সম্পদ নিজের কাছে নিয়ে গেলাম। আল্লাহ আমি সহ আমাদের সবাইরে হযরত থেকে এখন পরবর্তীতে সবসময় উপকৃত হওয়ার এই ধারাবাহিকতায় যেন আমরা চলতে পারি, আল্লাহ সেইভাবে কবুল করেন, বলেন আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন হুজুর পাগড়ি দিবেন, পাগড়ির পরেই বয়ান করবেন ইনশাআল্লাহ।